এটা তাদের বক্তব্য, তারা বলতেই পারেন তাদের সমর্থকদেরকে ধরে রাখার জন্য। কিন্তু মোক্ষম প্রশ্নটা উঠে আসছে, যেখানে বারবার ধরে তারা বলছেন যে নো কম্প্রোমাইজ, অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ডই এক নম্বরে থাকবে, তারপরে ABCD অন্য দাবি আসতে পারে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অলওয়েজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড। ওটা ছাড়া কোনো জল খাওয়া হবে না, লাঞ্চ করা, ডিনার করা, অন্য কথা তো দূরে থাক, এটা জলও খাওয়া হবে না। এবং এই যে চুক্তি করে আসলেন, তারা বলছেন এখানে এসে দিস ইজ হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট, অর্থাৎ তাদের সব পাওনা হয়ে গেছে। তো সেখানে তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড নেই। তো এখানে আমার বলতে হবে কেন এদের পরিণতি IPFটির দিকে যাচ্ছে কিনা, ত্রিপুরার যে মানুষ দেখছেন তারাই বলবেন।